আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, শুকরিয়া আল্লাহ দরবার। জি, আজকে আমাদের যে দেশের পরিস্থিতি কেমন, আমাদের আপনার কথাতে আমাদের অনুভূতি কেমন, আপনি একটু বলবেন? আসলে আমাদের দেশে এখন ওরকম গণতান্ত্রিক সরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার দেশে মৃদু দুর্ভিক্ষ বইতেছে, অনেকে হয়তো টের পায় না। জি সাধারণ মানুষ তাদের খুব কষ্ট হইতে আছে ভিতরে। জি যাদের টাকা আছে তাদের কোটি কোটি টাকা আছে, যার নাই সে খুব অসুবিধায় দিনগুলো কাটাইতেছে। দিনমজুর নিত্যদিন যারা রুজি করে খায়, জি হকার, সাধারণ মানুষ, সবচেয়ে কষ্টে আছে মধ্যবিত্ত মানুষগুলা। জি না চাইতে পারে, না কইতে পারে, না বলতে পারে, তারা বিতর্কতভাবে ফুপাইয়ে ফুপাইয়া কাঁদে। জি আসলে আমাদের দেশের যেই পরিস্থিতি এখন, একজন গণতান্ত্রিক সরকারের দরকার। অবশ্যই। গণতান্ত্রিক সরকার না আসলে দেশের অর্থনীতির চাক্কা ঘুরবে না। তাই মনে করি অতি শীঘ্র দেশে একটা গণতান্ত্রিক সরকারের দরকার এবং গণভোট হওয়ার দরকার। আর নির্বাচনের মাধ্যমে যে তাকে ভালোবাসে তাকে বাইছে নেবে, জি যে উপযুক্ত এ দেশের, উনি ক্ষমতায় আসবে। ক্ষমতা যেই পাক না কেন, এই দেশ সাধারণ মানুষের দেশ। জি এ দেশ কোনো জামাতের না, জি এ দেশ আওয়ামী লীগের না, এ দেশ বিএনপির না, এ দেশ জাতীয় পার্টির না, এ দেশ সমগ্র গণমানুষের। জি এই গণমানুষ যাকে ভালোবাসবে, যাকে ইচ্ছা তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, সে দেশ চালাবে। এটাই আমি মনে করি উত্তম। জি তো আজকের যে বিষয় নিয়ে কথা বলতেছি, সেই বিষয়টা হলো মানুষ একবারে দরিদ্রের তলান্নিতে পুষে গেছে। যার আছে তার হাজার হাজার কোটি টাকা আছে, আর যার নাই তার মোটেই নাই, না বলতে পারতেছে। আসলে বর্তমান পরিস্থিতি দেশের এত সুন্দর না। জি সারা বিশ্বের যুদ্ধ লেগেই আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যাচ্ছে। ওর বৈষম্য কিন্তু ঠেলে আসবে বাংলাদেশের উপরেও। জি আসলে আমাদের সকলেরই উচিত যে যেখানে আছি, যেভাবে আছি, আমাদের কাজের ব্যবস্থা, দেশে চাকরির ব্যবস্থা নাই, মানুষ বেকার, বেকারত্ব মানুষ অনেক বেশি। জি তাই আমি মনে করি আমাদের সকলের কর্মসংস্থানের দরকার। সকল মানুষ যদি কর্মসংস্থানে লাগে পড়ে, তাহলে দুর্ভিক্ষর হাত থেকে বাঁচা যাবে। অবশ্যই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে অতি শীঘ্র একটা দেশে নির্বাচন দেওয়া, গণতান্ত্রিক পদ্ধতি চালু করা, এবং যেইভাবে একজন নির্বাচিত সরকার দেশের ক্ষমতাভার নিতে পারে, জি দেশ চালাবার মতো একটা অনুকূল পরিস্থিতি হয়, এটাই আমার চাওয়া। এর বেশি না, এর বাইরে কিছু নয়। আসলে জনগণ যাকে ভোট দিবে উনি ক্ষমতায় আসবে, উনি সংসদ গঠন করবে। জোরপূর্বক এদেশে জানি আর কখনো ভোট চুরি না হয়। ঠিক। যেইভাবে গত 3 বার নির্বাচন হয়েছে দেশে, কেউ ভোট কেন্দ্রে যায় নাই, ভোট হয়ে গেছে। ভোটার লিস্ট হাতে নিয়ে ঘুরতেছে, কয় বাবা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এইভাবে চলছে দেশের পরিস্থিতি। এর থেকে জানি আমরা মুক্তি পাই, আমাদের যার যার অধিকার জানি আমরা ফিরে পাই। এই কথা রেখে এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই কথাগুলো শুনছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন। 2025 নতুন নতুন কথা আপনাদেরকে শোনাবো, এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুমা আমিন।